নমস্কাৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে ডিমা হাছাও টাইম। দেশ স্বাধীনৰ আগত 1945 চনৰ 9 ডিচেম্বৰ তাৰিখে ডিমা হাছাও জিলাৰ হাফলঙত কিছুমান সমাজ সচেতন ব্যক্তিৰ একান্ত প্ৰচেষ্টাত ৰামকৃষ্ণ সেৱা সমিতি হাফলঙত আত্মপ্ৰকাশ হয়। পৰৱৰ্তী সময়ত ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদে সেৱা সমিতিক 22 বিঘা জমি আবণ্টন দিয়ে। জন্মলগ্নৰ পৰা হাফলং ৰামকৃষ্ণ সেৱা সমিতিয়ে বিভিন্ন সেৱামূলক কামৰ লগত জড়িত আৰু আজিও সেৱা সমিতিৰ বৰ্তমান কৰ্মকৰ্তাসকলে সেই পৰম্পৰা ৰক্ষা কৰি সেৱামূলক কাম চলাই গৈছে। কিন্তু দীৰ্ঘ 79 বছৰৰ মূৰত এইবাৰ সেৱা সমিতি মিছনলৈ উন্নীত হ'ব। ইতিমধ্যে প্ৰস্তুতি চূড়ান্ত হৈছে। কাইলৈৰ পৰা ৰামকৃষ্ণ সেৱা সমিতি হাফলং ৰামকৃষ্ণ মিছন হাফলং নামেৰে পৰিচিতি লাভ কৰিব। সেৱা সমিতিৰ চৌহদত এই সন্দৰ্ভত সেৱা সমিতিৰ বৰ্তমান সচিব বিশ্বেশ্বৰ চক্রবর্তীয়ে এইদরে কয়, আগামীকাল এই রামকৃষ্ণ সেবা সমিতি সেটা বেলুড় মঠ টেক ওভার করছে, সেই জন্য এখানে একটা হস্তান্তর প্রক্রিয়া আমাদের হচ্ছে। আমরা সকাল থেকেই সারা দিন ব্যাপী একটা অনুষ্ঠান আমরা রেখেছি। সকালবেলা 7:30 থেকে আমাদের এখানে বিশেষ পুজো হোম যজ্ঞ সব কিছু হবে। তারপরে 7:30 থেকে হবে সেটা। 11টা থেকে আমরা হস্তান্তর প্রক্রিয়া যেটা আমাদের হবে সেটার একটা ফর্মাল মিটিং আমাদের ম্যানেজিং কমিটির সাথে মহারাজরা যারা এসছেন বেলুড় মঠের রিপ্রেজেন্টেটিভ বা এখানে যে নতুন সেক্রেটারি হয়ে স্বামী অমিতাশানন্দ যে মহারাজ এসছেন ওনাকে নিয়ে আমরা মিটিং করব। মিটিং করে এটা হস্তান্তর করব। তারপরে প্রসাদ বিতরণ হবে। আর বিকেল 3:30 থেকে আমাদের এখানে একটা ভক্ত সম্মেলনের আমরা আয়োজন করেছি। ডিমা হাছাও এর জন্য একটা খুব গর্বের বিষয়। পরিবর্তন তো অবশ্যই দেখতে পাবেন। রামকৃষ্ণ মিশন ঢুকলে সেই এডুকেশনের ক্ষেত্রে আমরা অনেক ছাপ রাখতে পারবো। তার মধ্যে রামকৃষ্ণ মিশন নিজস্ব ডিসপেন্সারি থাকে, অনেক সেন্টারও থাকে। তো এখানে যেহেতু যোগাযোগের অসুবিধার জন্য শিলচর থেকে সেভাবে ডাক্তাররা আসতে পারেন না, যোগাযোগ ব্যবস্থা এখন উন্নতি হচ্ছে। আমার মনে হয় আগামী বছর নাগাদ আমরা রেগুলার এখানে মেডিকেল ক্যাম্প বানিয়ে বা আমাদের মেডিকেল সেন্টারও আমরা ফুল ফ্লেজেড মেডিকেল সেন্টারও আমরা বানাতে পারবো। ব্যক্তিগতভাবে আমার যেটা ব্যাপার, আমি কারোর নাম সেভাবে নিতে চাই না, কারণ প্রত্যেকজন যারা ছিলেন এখানে পূর্বসূরি আমার প্রত্যেকজনের অবদান ছিল। উদ্যোগ নিয়েছিলেন শুরুতে স্বর্গীয় বিনোদ বিহারী চক্রবর্তী মহাশয়, যিনি আমার পিতা। তার সাথে এখানে যে রেলওয়ে কিছু এমপ্লয়ি ছিলেন ওনার সাথে, ওরা মিলে, তার মধ্যে একজন ভদ্রমহিলা ছিলেন, পুরোপুরি নাম বলতে পারছি না, ওনার নাম বুড়ি দিদি বলে সবাই পরিচিতি, সবাই বলেন। উনি মানে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই আশ্রমের প্রতিষ্ঠার জন্য। তার মধ্যে বিপিনবাবু বলে বিপিনচন্দ্র দেব মহাশয়, স্বর্গীয় বিপিনচন্দ্র দেব মহাশয়, উনিও এখানে ছিলেন। তবে লোকাল ওই সময়ের যে ডিমাসার লিডাররা যারা ছিলেন, স্বর্গীয় নিত্যানন্দ ডলগপু মহাশয়, স্বর্গীয় জয়বত্র আকজার মহাশয়, সোনারাম থাউসেন মহাশয়, নিত্যলাল ডলগপু মহাশয়, ওনারা খুব, আরেকজনের নাম আমি বলতে ভুলে গেছি, স্বর্গীয় কে হজাই মহাশয়, উনি খুব আমাদের ওইখানে, উনি প্রেসিডেন্টও ছিলেন এই আশ্রমের। ওনারা খুব সাহায্য করেছেন ওই সময়। আরও অনেক নাম আছে, হয়তো ছুটে যাবে আমার নাম, যার জন্য আমি বলতে চাইছিলাম না কারোর নাম ব্যক্তিগতভাবে। আমার এখানে 22 বিঘা 8 কাঠা মেয়াদি পাট্টা আছে। এটা এখন বেলুড় মঠের নামে ট্রান্সফার হয়ে, বেলুড় মঠকে আমরা ওইটাই এখন হস্তান্তর করব। প্রথম অবস্থায় এইটা এই রামকৃষ্ণ সেবা সমিতি স্থাপনা হয়েছে এখানে যে আমাদের যে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে, সেখানে এটা প্রায় 10 বছরের মতো সেখানেই এটা অস্থায়ীভাবে চলেছে। তারপর এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে এই জায়গাটার মধ্যে আমাদেরকে জমি অ্যালট করা হয়। তারপরে এই স্টুডেন্ট হোস্টেল যেটা 1955-এ করা হয়, তার মধ্যে এখানে উইভিং সেন্টার ছিল, হোমিওপ্যাথিক সেন্টার ছিল, স্টেনোগ্রাফি টাইপিং স্কুল ছিল, স্টেনোগ্রাফি স্কুল ছিল। কীভাবে ওরা করতেন ওই সময়ের লোকরা যারা আমার পূর্বসূরি, এখনই আমরা এত কিছু মানে ভাবতেই কীরকম লাগছে, ওরা কীভাবে চালাতেন। কালকে থেকে রামকৃষ্ণ সেবা সমিতি থাকছে না, যদি অর্ডার আগেই হয়ে গেছে। অর্ডার গত 20 মার্চ 2024 ইংরেজিতে অর্ডার হয়ে গেছে। কালকে আনুষ্ঠানিকভাবে আমরা
হস্তান্তর করব। তারপরে আমাদের যত সাইনবোর্ড আছে, রামকৃষ্ণ সেবা সমিতির যত সাইনবোর্ড, এগুলি রামকৃষ্ণ মিশন নামে আবার নতুন করে বানানো হবে, এটা দেওয়া হবে।